নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। তো এই যে আমি সকালবেলায় উঠে গেছি, আর একদমই কাজ করতে ভালো লাগছে না। প্রচণ্ড মানে আলুনি টাইপের লাগছে, মনে হচ্ছে যেন শুয়ে থাকি। তো কাজ তো করতেই হবে। আর উঠেই আমি এই যে বিছানাটা ক্লিন করতে চলে এসেছি। তো আজকে বেডশিটটা আমি চেঞ্জ করব। তো সেই কারণে আমি বেডশিটটা আজকে নিচে নামিয়ে নিলাম। তারপরে এই যে অন্য একটা বেডশিট, এটা আমি পেরে দেব। আর আজকে সকাল সকাল না, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। মানে আজকে এত ইয়েটা লাগে না, মানে গরমটা কিন্তু লাগে না। তো হালকা ঠান্ডা আছে। কদিন যা গরম পড়েছিল, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, কিন্তু আজকে অতটা নেই দেখছি। বেশ ঠান্ডায় হালকা হয়ে আছে, মানে ওই যে তাপটা সূর্যের হয় না, ওই তাপটা কিন্তু অতটা কিন্তু নেই। তো এই যে আমি এবার বালিশের কভারগুলো ভরে নিচ্ছি এক এক করে। আমার 4টে বালিশ আছে, তো ওগুলো ভরে নিলাম। আর এই যে আমার বেডশিটটা আমি পেরে নিলাম। আর এটা আমার সব থেকে ফেভারিট বেডশিট। তো চলুন আমার ঘরগুলো ঝাড় দিয়ে দিই। আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে আমি বারান্দার এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে এখন দেখুন হালকা কিন্তু রোদও বেরিয়েছে, খুব যে তাপ সেটাও কিন্তু না, হালকা কিন্তু রোদ বেরিয়েছে। তো এই যে ঝাড়টা দিয়ে নিই। আর মামাম তো বারান্দায় ঘুম করছিল, তো মামাম উঠে গেল। এটা কি মামাম? এটা কি মামাম? এটা কি মামাম? আচ্ছা, কোলে আছো, কোলে আছো, কোলে আছো, কোলে আছো, কোলে কোলে কোলে। আর মামামকে আদর করে এই যে গ্যাস মুছতে আবার চলে এসেছি। গ্যাস তো ক্লিন করতেই হবে, তাই না? আর দেখবে গ্যাসটা পরিষ্কার থাকলে না, বেশ রান্না করতে কিন্তু ভালো লাগে। আর আমি এভাবে ডেলি সকালে গ্যাস মুছি, রাত্রেও এক একদিন মুছে রাখি, আবার রান্না টান্না করেও আর কি মুছে দিই গ্যাসটা ক্লিন করলে বেশ ভালো লাগে। আর এই যে মামা আমার ক্যামেরাটা কিন্তু বারে বারে হিলিয়ে দিচ্ছে। ও কিন্তু এইখানেই থাকবে, যতক্ষণ ক্যামেরা চলবে ততক্ষণ এইখানেই থাকবে। তো চলুন এবার ঘরগুলো আমি মুছে নিই। আর ঘরটা আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর এই যে ঘরটা আমি মুছে নিচ্ছি ভালো করে। কোমরে গামছা বেঁধে একবারে কাজে লেগে পড়েছি। গামছাটা বেঁধেছি এই কারণে যে মানে ভালো সুবিধা। ওই যে আমার ঘরটা মোছা হয়ে গেল। আর এবার আমি বারান্দাটা কিন্তু মুছে নেব। আর বারান্দাটা না মুছলে যে ধুলো ধুলো হয়ে থাকে প্রচুর, আমি কিন্তু ডেলি মুছে দিই। আর দেখবে ঘর দুয়ার মানে পরিষ্কার করে মুছলে না বেশ ভালো লাগে দেখতে, ক্লিন লাগে, বেশ ঝরঝরে লাগে। আর একদিন না মুছলেই মনে হবে কেমন যেন লাগছে। আর এই যে আরেকজন চলে এসেছে। এটা কিন্তু আমার বাচ্চা নয়, এটা হচ্ছে জায়ের ছেলে। আমার তো একটাই ছেলে, ঋষি। তো যখন জল ঘাটছে, আর ওই যে ও সরিয়ে দিচ্ছে, বলছে যে জল ঘাটিস না, সেই কারণে। এই যে আরেকজন আবার ক্যামেরা দেখে নিয়েছে। এই যে আমি যেইখানেই ক্যামেরা লাগাবো ও কিন্তু দেখে নেবে, আর ওইখানেই কিন্তু ঘুরবে। আর এই যে তারপর আমার ঘর দোর মোছা হয়ে গেছিলো। তারপর মামা মামি চা খেয়ে দিয়ে, চাটা খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে আমি কাপড় কাচতে চলে এসেছি, কাপড়গুলো আমি ডুবিয়ে দেব। আর সকাল সকাল কাজ করে নিতে হবে, কেননা বেলা হলে প্রচণ্ড পরিমাণে রোদ গরম লাগছে, তো সেই কারণে। আর আজকে অনেকই কাপড় ছিল, তো কাপড়গুলো কেচে নিয়ে এক এক করে। ডেলি কিছু না কিছু কাপড় কিন্তু থাকবেই। এটা মানে কি বলবো, মানে বাচ্চাদের ক্ষেত্রেই হয়, মানে যাদের ঘরে বাচ্চা আছে তারাই হয়তো জানবে। মানে বাচ্চাদের তো, আমাদের না হোক কিন্তু বাচ্চাদের তো কাপড় তো থাকবেই। তো এক এক করে আমি কাপড়গুলো কেচে নিই। একবারে কাপড় কেচে আমি একবারে স্নান করে নেব। আর এই যে আমার কিন্তু কাপড় কাচা হয়ে গেছে। আর আমি কিন্তু একবারে স্নান করেও একবারে চলে এসেছি। কাপড়টা কেচে নিলাম আর একবার স্নান করে নিলাম, যা গরম লেগেছিল প্রচণ্ড পরিমাণে, ঘেমে গেছিলাম। তো স্নানটা করেই নিলাম। আর স্নান করলে বেশ ঝরঝরে লাগে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো কাপড়গুলো এক এক করে আমি মিলিয়ে দিই। আর আজকে অনেকগুলোই কাপড় ছিল।
ছাদে, আর বেশ রোদও বেরিয়েছে। আর এখন তো কাপড় শুকাতে এখন বেশি সময় লাগে না, 1 ঘন্টার মধ্যেই কাপড় কিন্তু মানে শুকিয়ে যায়। তো চলুন কাপড়গুলো তাড়াতাড়ি করে মিলে নিই, আরও তো অনেক কাজ আছে, রান্না বান্না তো আছেই, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সকাল থেকে তো আপনাদের সাথে কথাই বলা হয়নি। তো আমার তো বাসি কাজকর্ম হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। আর একটুকু না আমি ছাতু গুলেছিলাম, যে ছাতুগুলো সেই গুলে খাওয়া হয় না, সেই ছাতুগুলো গুলে আর কি খেলাম। তো এখন হচ্ছে আমি ভাত বসিয়েছি, আমার পুজো করা হয়ে গেছে, এখন ভাত বসিয়েছি। আর এই যে মামা আইসক্রিমটা খেতে পারলো না, দিয়ে আমাকে দিয়ে দিল, বললো যে খেতে, আমি খাচ্ছি। তো ভাত তো বসানো হয়ে গেছে, এবার চলুন তাহলে কি রান্না বান্না করি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুজো করা কিন্তু হয়ে গেছে, পুজো করা কিন্তু কমপ্লিট। আর আমার এটা কিন্তু ডেইলি রুটিনের মধ্যেই পড়ে পুজো করাটা। চালটা বার করে নিই, ভাতে চাল দিতে হবে। ভাত তো বসিয়েছি। আর এই যে বন্ধুরা, আমি পনিরটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু ঘরে করা পনির, মানে এটা আমিই বানিয়েছিলাম, ঘরে দুধ কেটে আর কি ছানা বানিয়ে এই পনিরটা বানিয়েছি। তো দোকানের মতো না হলেও মানে খুবই যে খারাপ সেটাও কিন্তু হয়নি, বেশ রান্নার পরে যেমন দোকানের পনিরের মতন খেতে লাগে সেরকমই লাগছিল। আর আবার ভাত নামিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছিলো। তারপরে এই যে এখানে আমি যে খেরোটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ভাত এক সাইডে বসেছিলাম আর এক সাইডে খেরোটা সেদ্ধ করে রেখেছিলাম। তো খেরোটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার এটা আমি ছুঁকে নেব। মানে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এবার আমি খেরোটা আর কি দিয়ে দেবো। তো খেরো ডাল কার কার খেতে ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। আর খেরো খেলে, লাউ খেলে, এগুলো খেলে কিন্তু পেট কিন্তু ঠান্ডাই থাকে। তো এই যে এইভাবে আমি গাঢ় গাঢ় করে অল্প করে করব। আর আমি একটু হাতায় করে গলিয়ে নিচ্ছি যাতে আর একটু গলে যায়। আর আরেক সাইডে আমি করব পটল আলু দিয়ে পনিরের তরকারি। তো এই যে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা আজকে দিইনি। তো এই যে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রেড চিলি দিয়ে দিয়েছি। এবার কী করবো, মশলাগুলো কষিয়ে নিলাম। আর খেরো ডালটা আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমি আমের চাটনি করবো, সেই জন্য মানে কেটে বসিয়ে দিয়েছি বলতে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি জল দিইনি, আমগুলো একটু কষাবো, তারপর জল দিয়ে দেবো। তারপর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, ওই যেখানে পটল আলু পনিরের তরকারি, আর এখানে কিছু স্যালাড করে নিয়েছি, এই যে লেবুটা নিয়ে নিয়েছি, আর এই যে খেরো ডাল আর আমের চাটনি আছে। তো এবার আমরা ভাতটা খাই দুপুরে। তো তারপরে আমরা দুপুরে ভাত খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বাসন আরও ধুয়ে খাওয়া হয়ে গেছিলো, যেহেতু আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। আর এই যে আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আলনাটার আমার কি অবস্থা, মানে আমি যতই গোছাই না কেন, কিন্তু কি করে যে আমার আলনাটা অগোছালো হয়ে যায়, মানে আমি ভেবে পাই না। তো যাই হোক, কাজগুলো কমপ্লিট করে নিই। কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে আমরা কোথায় যাচ্ছি দেখো, আমরা যাচ্ছি ঘুরু ঘুরু করতে একটুকু। মানে মামা বললো যে একটু বেড়াতে যাবে, তোর বাবা বললো যে চলো না বাইকেই যাই। আমি ভাবছিলাম হেঁটেই যাব, বিকেলে বেশ হাঁটা হয়ে যাবে। তো বললো না যে বাইকেই যাই। আর এই দেখুন আমাদের গ্রামের মানে দৃশ্য, মানে গ্রাম বলতে খুব যে টাউন সেটাও না, আবার খুব যে গ্রাম সেটাও না। তো এই যে এগুলো হচ্ছে মানে অনেকটা রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি। তো এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে বিকেলে। আর ওই যে একটা বাইক আসছে, আর ওই যে ওটা হচ্ছে ইট ভাটা বলে। আর এই যে এগুলো হচ্ছে পাথরগুলো, দেখুন কত সুন্দর পড়ে আছে।
আর ও মানে সাইডে সাইডে না মানে কদম গাছ, যেগুলো হচ্ছে কদম গাছ, মানে কদম কিন্তু ধরে এগুলোতে। আর এই পাথরগুলো বেশ দেখতে ভালো লাগে, তাই না? কত সুন্দর লাগছে দেখতে। আর ওই যেখানে ওগুলো হচ্ছে আমের বাগান আছে, তারপরে অনেক কিছু গাছ আছে, ওগুলো হচ্ছে লাগানো আছে। তো গ্রামে অনেক কিছুই দেখতে বেশ ঘুরু ঘুরু করে আমরা রাত্রে গেছিলাম একটা বিয়ে বাড়ি। চলুন আমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। তো এটা একটা নিমন্ত্রণ ছিল, বাড়ি থেকে একটুকু দূরে। তো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি এটা এইভাবে সেজে নিয়েছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে বন্ধুরা, এই যে এইটা নেওয়া হয়েছে, এটা দেখুন নাম এখন লেখা হয়নি, এটাতে নাম লিখবো। এই যে এটা হচ্ছে একটা কড়াই, এই যে এইটা। তো এই যে আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, আর বেশ ভালোই সাজিয়েছে, গোটায় লাইটিং করেছে, খুব সুন্দরই লাগছে। আর এই যে আমার যা, তারপর এটা হচ্ছে বড় জায়ের ছেলের অনেক। তো এই যে এরা আছে, আর এই দিকটা দেখুন কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। তারপরে এমনি কফি দিচ্ছিল, তো আমি এক কাপ কফি খেয়েছিলাম, আর কফি খেতে খেতে আমার জিভটা পুড়ে গেছে, এতটাই গরম ছিল। আর এইদিকে দেখুন মামাম কিন্তু লাইট নিয়ে কিন্তু বসে পড়েছে। ওর কিন্তু মানে লাইট যেখানে, ক্যামেরা সেখানে ওর কাজ, ফ্যান, টেবিল ফ্যান এগুলো নিয়ে কাজ। তাই মামামকে বলছিলাম যে মামাম হাত দিও না কিন্তু। আর মামাম খাবার সময় এতটাই জ্বালাতন করছিল যে টেবিলের উপর চেপে বসে গেছিলো, তো টেবিলের উপর থেকে একদমই নামছিল না। তো তারপর ভেবেছিলাম যে কী খাবার দিচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু একদমই শেয়ার করা হয়নি, কারণ মামাম যে এই বদমাশিগুলো করছিল সেই কারণে ওকে আর কি ফোনটা লাগিয়ে দিতে হয়েছিল। সেই জন্য আমার খাবারের ভিডিওগুলো একদমই করা হয়নি। তো এই যে আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম আর মামামকে যে দেখাচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।